শুকনো কাসুন্দি অনেকেই বানায়, অনেকের খারাপ হয়ে যায়, তবে এইভাবে বানালে কিন্তু একদমই খারাপ হবে না, পুরো 1 বছর থাকবে। রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো। তো তোমাদের আশীর্বাদে আমিও খুবই ভালো আছি। তো এখন কিন্তু মিক্সচারে দিয়ে কাকু এখন সর্ষে গুঁড়ো করে নিচ্ছিল। সর্ষে যদি মিক্সচারে গুঁড়ো করা হয় তো খুব মিহি হয়, আর এমনকি সর্ষে কিন্তু নষ্টও হয় না। তো দেখো, এরকম কিন্তু মিহিভাবে পেস্ট করে নিতে হবে, মানে গুঁড়ো করে নিতে হবে আমাদেরকে। আর সর্ষেটা কিন্তু হাওয়া লাগানো চলবে না। তো 1 কিলো আমে কিন্তু 250 গ্রাম সর্ষে লাগবে, কালো সর্ষে, রাই সর্ষে যেটাকে বলে। তো ঝাঁঝ কিন্তু তাহলে ভালো হবে রাই সর্ষেটা দিলে। তো শুকনো কাসুন্দির জন্য কিন্তু রাই সর্ষেটাই বেটার। তো আমরা কিন্তু আমটাকে কেটে নিয়েছিলাম, তারপরে কিন্তু ধুয়ে নুন মাখিয়ে জল ঝরতে দিয়েছিলাম। আর এদিকে দেখো, আমার বোন জামরুল খুঁজছিল, তো অনেক কষ্টে একটা জামরুল পেয়েছে চিকে বাঁধা। তো এখানে খুলে দেখছে জামরুলগুলো একদমই পচে গেছে। তো দেখো খালি ওর দৃশ্য। তো কাকু চিকে বেঁধে রেখেছিল যাতে ভালো থাকে, কিন্তু এখানে তো পচে গিয়েছিল। আর এখানে দেখো, আমাদের কিন্তু আম থেতো করা কমপ্লিট হয়ে গিয়েছিল। কাকুই থেতো করছিল হামাল দিস্তায় করে। তো আমি সমস্ত ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি যাতে তোমাদের বুঝতে খুবই সুবিধে হয়, তো তোমরাও যাতে বাড়িতে কিন্তু খুব সহজে বানিয়ে ফেলতে পারো। তো এখানে দেখো, তোমরা চাইলে গামছা, যে কোনো সুতির কাপড়ে কিন্তু জল ঝরতে দিয়ে দিতে পারো, কিন্তু আমাদের হাতে বেশি সময় ছিল না বলে কিন্তু কাকু এরকম হাতে করেই জলটাকে কিন্তু নিচুড়ে নিচ্ছিল। আমের মধ্যে কিন্তু কোনো জল থাকা যাবে না, খুব ভালো করে কিন্তু জলটাকে নিংড়ে নিতে হবে। তারপরে এখানে কিন্তু পরিমাণ মতো লবণ কিন্তু আগে দেওয়া ছিল, তাই কিন্তু দেখে শুনে দিতে হবে। এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিল, আর এখানে দিয়ে দিয়েছিল যেটা গুঁড়িয়ে রেখেছিলাম সর্ষে, সেই সর্ষেটাকে দিয়ে কিন্তু খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছিল কাকু। আর হ্যাঁ, যখন তোমরা এই কাসুন্দিটা বানাবে তখন কিন্তু ধোয়া জামা কাপড় পরে বানাবে। আর হ্যাঁ, মাখানোর সময় কিন্তু কোনো কথা বলা চলবে না। জানি না, এটা কিন্তু নিয়ম। তো কাকু কিন্তু কোনো কথা বলেনি, আমাকে ইশারার মাধ্যমে সমস্ত কিছু জিনিস কোনটা কি লাগবে আমাকে বলে দিয়েছিল, আমি দিয়ে দিয়েছিলাম। তো এখানে কিন্তু খুব টাইম ধরে কিন্তু খুব ভালো করে মেশাচ্ছিল। তোমরা দেখো, প্রায় 10 মিনিটের মতো, তারও হয়তো বেশি হতে পারে। তো যদি বেশি আম থাকে আরও কিন্তু টাইম লাগবে। তো খুব ভালো করে কিন্তু এখানে মিক্স করেছে। তো দেখো, অনেকক্ষণ মিক্স করার পরে তারপরে কিন্তু কাকু এখানে বয়ামে ভরেছিল। তারপরে কিছুটা বেশি হয়ে গিয়েছিল বলে এই বাক্সটাতে ভরে দিয়েছিল, প্লাস্টিকের এই বাক্সটাতে। আর শুকনো কাসুন্দি বলো, আমগুড় বলো, যে কোনো জিনিস কিন্তু তোমরা কাঁচের বয়ামে রাখবে। আমরা কিন্তু কাঁচের বয়ামে করেই রেখেছি, যেহেতু আমাদের বেশি হয়ে গিয়েছিল তাই কিন্তু আমরা বাধ্য হয়ে প্লাস্টিকের বক্সে রেখেছি। তো এটাকে বলে ভগা দেওয়া। 5 দিনের আগে 3টে আম, 5টা আম, যত খুশি আম দিতে পারো। তো এটা কিন্তু 3 দিন আগে বানিয়েছিল এই কাসুন্দিটা। তো এখানে কিন্তু 3টে আম কেটে তাকে থেঁতো করে আবার কিন্তু এতে দিয়েছে। তোমরা দেখো, এটা কিন্তু আবার মিক্স করা হবে, তারপরে কিন্তু আবার ভালো করে ডিবাতে ভরে দেওয়া হবে। তো এখানে কিন্তু আবারও অনেকক্ষণ ধরে মেশাচ্ছিল কাকু, আমি তো জাস্ট দেখছিলাম। তো এটা নিয়ে কিন্তু আমাদের অনেকবার কাকুর হাতের কাসুন্দি খেয়ে নিলাম। আর কাকুর হাতের কাসুন্দি কি বলবো, এত টেস্টি হয় আর এত সুন্দর, আর অনেক দিন কিন্তু লং লাস্টিং, মানে অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। আর এদিকে দেখো, এত ঝাঁঝ সর্ষের, আমার চোখ দিয়ে তো জল বেরিয়ে গিয়েছিল। নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না কতটা পরিশ্রম লাগে বন্ধুরা একটা কাসুন্দি বানাতে, বিশেষ করে শুকনো কাসুন্দি। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। তো আজকের মতো টাটা।